আজকে আমরা ক্লাস 10-এর এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম এবং যে সমস্ত ছেলেমেয়েরা কুইজের ইন্টারেস্টেড তাদের জন্য একটা ভীষণ ইন্টারেস্টেড টপিক, যেটা থেকে আমাদের বোর্ডের ক্লাস 10-এর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেম। এবং এই যে ভারতীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটার মূল চালিকা শক্তি অর্থাৎ ভারতের পার্লামেন্ট, যে এই পার্লামেন্টের মধ্য দিয়েই ভারতবর্ষের আইন প্রণয়ন হয়। যে পার্লামেন্টের যে দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ এবং একটা হচ্ছে নিম্ন কক্ষ, অর্থাৎ একটা লোকসভা আর একটা রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্টারি যে সিস্টেম, যে সংসদীয় যে গণতন্ত্র ব্যবস্থা ভারতবর্ষের, যার মাধ্যমে দেশে আইন তৈরি হয় এবং আমাদের ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ এই পার্লামেন্টারি সিস্টেমের মধ্য দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। সেই পার্লামেন্টের উপরে অনেক রকমের কোশ্চেন আমাদের এসে থাকে। তো আজকে আমরা দেখব যে আমাদের যে সেই গণতন্ত্রের ডেমোক্রেসির যে মন্দির বলা হয়, গণতন্ত্রের মন্দির বলা হয় যে ভারতবর্ষের সংসদ ভবন, সেই সংসদের উপরে কোশ্চেন নিয়ে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। চলো আমরা যাই আমাদের বোর্ডে। আজকে ক্লাস 10-এর জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যে ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম, যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা। যে পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটা সংসদের মাধ্যমে সম্পন্ন হয় এবং ভারতবর্ষের সংসদের উপরে নানা কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সংসদের উপর আমরা আলোচনা করব। এর আগের পার্ট 1-এ আমাদের রয়েছে, এটা পার্ট 2। এই পার্ট 2 পর্যায়ে আমরা 20 কোশ্চেন্স আমরা নিয়েছি এবং এই বিষয়টা ভারতের সংসদ ভবনের উপরে একটু ডিটেলে আলোচনা করব আজকে। তাহলে আজকে আমাদের দেখব ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম, যে ভারতীয় সংসদ। যে ভারতীয় সংসদের দুইটি কক্ষ, ভারতীয় সংসদের দুইটি কক্ষ। নাম্বার 1 যেটাকে বলছে নিম্ন কক্ষ বা লোকসভা। নিম্ন কক্ষের আরেকটা নাম হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে উচ্চ কক্ষ বা রাজ্যসভা। তাহলে আমরা পেলাম ভারতীয় সংসদের দুইটা কক্ষ। এক নম্বর হচ্ছে লোকসভা, 2 নম্বর হচ্ছে রাজ্যসভা। এখন এই লোকসভা এবং রাজ্যসভার কত বছরের জন্য তাদের কাজ সম্পন্ন করে? এই লোকসভা 5 বছরের মেয়াদ হয়, অর্থাৎ একটা লোকসভা গঠন হলো, সেটা তাদের একজন নেতাকে বেছে নেওয়া হলো, তিনি মেজরিটি যার থাকবে তিনি প্রাইম মিনিস্টার হবে। তো তাদের মেয়াদ হচ্ছে 5 বছর। আর রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর, অর্থাৎ রাজ্যসভা তাদের কার্যকাল 6 ইয়ার্স তারা কন্টিনিউ করে। এখন কথা হলো, এই যে লোকসভা যেটাকে বলা হয় আমাদের নিম্ন কক্ষ, এটা হচ্ছে কিন্তু অস্থায়ী কক্ষ। তার কারণ হচ্ছে এই লোকসভাকে মেজরিটি যদি না থাকে তাহলে লোকসভাকে ভাঙা যায়। যে কোনো সময় লোকসভা ফল করতে পারে, ভেঙে পড়তে পারে তাদের যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে। কিন্তু অন্যদিকে রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ। আমাদের রাজ্যসভাটাকে বলি আমরা স্থায়ী কক্ষ, স্থায়ী কক্ষ বলা হয়। আর লোকসভাটাকে বলা হয় অস্থায়ী কক্ষ। লোকসভাটা বলে অস্থায়ী কক্ষ, তার কারণ মেজরিটি না থাকলে এই লোকসভা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই জন্য এটাকে বলা হয় অস্থায়ী কক্ষ। কিন্তু রাজ্যসভাকে আমরা ভাঙতে পারি না। রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর। আর রাজ্যসভার যারা সদস্য নির্বাচিত হন তাদেরকে শাফল করা যেতে পারে 2 বছর 3 বছর পর পর রাজ্যসভার
সদস্যদের চেঞ্জ করা যেতে পারে। কিন্তু একজন ব্যক্তি যিনি রাজ্যসভার জন্য মনোনীত হন তিনি 6 বছর তার টার্ম পূর্ণও করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সংসদ ভবনের দুটো কক্ষ পেলাম, একটা পেয়েছে লোকসভা আর একটা পেয়েছি রাজ্যসভা। লোকসভা যেটাকে বলা হচ্ছে নিম্ন কক্ষ, আর রাজ্যসভা যেটাকে বলা হচ্ছে উচ্চ কক্ষ। লোকসভাটা হচ্ছে একটা অস্থায়ী কক্ষ আর রাজ্যসভাটা হচ্ছে স্থায়ী কক্ষ। আর লোকসভার মেয়াদ কত বছর? 5 বছর। এই মেয়াদ পূর্ণ হওয়ার আগে লোকসভা ভাঙতে পারে। আর রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর। এখন এর মেম্বার্সগুলো আমরা দেখে নেব যে লোকসভার মেম্বার্স কত হবে আর রাজ্যসভার মেম্বার্স প্রতিনিধি কতজন হতে পারবেন। আমাদের লোকসভাতে সর্বোচ্চ 552 জন সদস্য থাকতে পারেন, সর্বোচ্চ। কিন্তু বর্তমানে লোকসভার সদস্য আছেন 542 জন। অন্যদিকে আমাদের রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 হতে পারে, 250 হতে পারে, এটা হাইয়েস্ট ম্যাক্সিমাম। 250 জন হচ্ছে সর্বোচ্চ সদস্য হতে পারেন। কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য আছেন 245। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন আসতেই পারে যে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত? লোকসভার জিজ্ঞাসা করা হয়েছে, সেই সেন্সে আমাদের উত্তর আসবে 542। অন্যদিকে যদি জিজ্ঞাসা করা হয় বর্তমানে রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা কত, তাহলে আমাদের আনসার হবে 242। এইবার ঠিক অন্যভাবে আসতে পারে কোশ্চেনটা যে আমাদের এই যে নিম্নকক্ষ বা লোকসভা, এই লোকসভার সর্বমোট সদস্য সংখ্যা কত হতে পারে? সর্বমোট সদস্য সংখ্যা 552 হতে পারে। সর্বমোট সদস্য সংখ্যা 552 হতে পারে। অন্যদিকে এটাও আসতে পারে যে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 250 হতে পারে। আচ্ছা, এখন তো আমরা দেখব এই যে আমাদের দুটো কক্ষ, একটা হচ্ছে যে লোকসভা আর একটা হচ্ছে যে রাজ্যসভা, এদের দুই কক্ষের সভাপতিত্ব করেন কে? যদিও আমরা জানি যে আমাদের উপরাষ্ট্রপতি দুই কক্ষের তিনি অবিচ্ছেদ্য অঙ্গ, তথাপি লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। মাননীয় স্পিকার হচ্ছেন লোকসভার সভাপতিত্ব করেন। এখন যিনি লোকসভার সভাপতি বলতে পারি আমরা, তিনি হচ্ছেন ওম বিড়লা সাহেব, ওম বিড়লা। আর অন্যদিকে রাজ্যসভার সভাপতিত্ব করেন অবশ্যই উপরাষ্ট্রপতি। তাহলে ওভারঅল আমাদের ভারতীয় সংসদের আমরা একবার রিক্যাপ দেখে নিই। ভারতীয় সংসদকে আমরা সংসদের দুটি কক্ষ, একটা হচ্ছে লোকসভা, অন্যটি হচ্ছে রাজ্যসভা। লোকসভার মেয়াদ 5 বছর, রাজ্যসভার মেয়াদ 6 বছর। লোকসভার সর্বোচ্চ সদস্য 552 হতে পারে, রাজ্যসভার সর্বোচ্চ 250 মেম্বার্স থাকতে পারেন। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 542, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। লোকসভাকে বলা হয় আমাদের অস্থায়ী কক্ষ, যে কোনো সময় এর মেজরিটি হারাতে পারে, সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকে তাহলে লোকসভা কিন্তু ভেঙে যেতে পারে। অপরদিকে রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী কক্ষ, যেটাকে সহজে ভাঙা যায় না, এর মেয়াদ 6 বছরের পূর্ণ করতে হয়। একজন সদস্য যিনি লোকসভার মেম্বার হিসেবে নির্বাচিত হন, তিনি তার টার্ম 6 বছর পূর্ণ করতে পারেন, বা 2 বছর বা 3 বছর পর পর এই রাজ্যসভার সদস্যদের শাফল করা হয়, চেঞ্জ করা হয়। তাহলে আমাদের আজকে প্রথম কোশ্চেন যে লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হতে পারেন, যে লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন। লোকসভার সদস্যরা কত বছরের জন্য
নির্বাচিত হন। লোকসভার সদস্যরা নির্বাচিত হন 5 বছরের জন্য, 5 years। নম্বর কোশ্চেন, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর হচ্ছে 6 years, 6 বছরের জন্য। 3 নম্বর কোশ্চেন, যে সংসদের কোন কক্ষকে স্থায়ী কক্ষ বলা হয়? লোকসভা, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, লোকসভা স্থায়ী না অস্থায়ী কক্ষ? লোকসভা স্থায়ী না অস্থায়ী কক্ষ? অস্থায়ী কক্ষ। লোকসভা অস্থায়ী কক্ষ। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা স্থায়ী না অস্থায়ী কক্ষ? স্থায়ী না অস্থায়ী কক্ষ? অস্থায়ী কক্ষ। রাজ্যসভা স্থায়ী কক্ষ। স্থায়ী কক্ষ।